এর আগের দিন আমি তোমাদের দেখিয়েছি সিঙ্গেল অথর এন্ট্রি। হ্যাঁ, ক্যাটালগিং এর ক্লাস সিঙ্গেল অথর এন্ট্রিটা হয়ে গেছে, তোমাদের একটা দেখিয়েছি। তো আজকেও আমরা সিঙ্গেল অথর এন্ট্রি একটা দেখাবো এবং তারপরে আমরা নেক্সট আগের দিকে এগিয়ে যাব, অর্থাৎ ডাবল অথর এন্ট্রি করব। মানে যদি কোনো একটা বইয়ের লেখক দুজন থাকে তাহলে কি করব। হ্যাঁ, তাহলে আরেকটা তোমাদের আমি আজকে সিঙ্গেল অথর এন্ট্রিটাকে করাবো, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। হ্যাঁ, তোমরা ভালোভাবে মন দিয়ে ক্লাসটা দেখো, খুব বুঝতে পারবে। একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। খুব সহজ, কিন্তু খুব একটা কঠিন নয়। আচ্ছা, তাহলে এটা করার আগে আমরা এর আগের দিন যা শিখেছিলাম সিঙ্গেল অথর এন্ট্রি, সেইটাকে একটু আমরা ব্লুপ্রিন্ট তৈরি করে নেব। এখানে আমি একটা ক্যাটালগ নিয়ে নিয়েছি, ধরে নাও এটাই ক্যাটালগ। এইভাবেই তোমাদের দেওয়া থাকবে কার্ডে। আচ্ছা, এখানে একটা ফুটো থাকবে। তোমরা কি এর আগের দিন আমরা বলে দিয়েছি যে কোন পার্টটাকে কি বলে। তো সুতরাং তোমরা দেখতে পারো এটা কল নাম্বার সেকশন। তো এখানে আমরা লিখবো কল নাম্বার। আমরা এটা ব্লুপ্রিন্ট তৈরি করছি, ঠিক আছে? এটাকে নাম দিয়ে দিলাম আমি ব্লুপ্রিন্ট। হ্যাঁ, এটা যদি মনে রাখো তাহলে আশা করি আর তোমাদের কিচ্ছু বুঝতে অসুবিধা হবে না। সরি, ব্লুপ্রিন্ট। এটা যদি মনে রাখো, প্রত্যেকটা তোমরা খুব সহজেই করে দিতে পারবে। এইবার এখানে ছিল কি, এখানে ছিল অথর্স নেম। হ্যাঁ, অথর্স নেমটাতে প্রথমে কি থাকে, প্রথমে সারনেমটা লিখে আমরা তার ফার্স্ট নেমটা লিখি। তাহলে এখানে আমরা অথর্স নেম লিখলাম, অথর্স নেম। তারপরে সেকেন্ড, এটাকে ফার্স্ট ইন্ডেন্টেশন বলা হয় এই দাগটাকে, এবং তারপরে দাগটাকে বলা হয় সেকেন্ড ইন্ডেন্টেশন। তাহলে আমরা সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে শুরু করব টাইটেল। মানে কোনো একটা বই যদি থাকে তার টাইটেল, টাইটেলের পর সাবটাইটেল, সাবটাইটেলের পর থাকবে একটা স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ। মনে রাখবে এই পাঞ্চুয়েশন মার্ক গুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে, আমি একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে টাইটেল হয়ে গেল, টাইটেলের পর যদি সাবটাইটেল থাকে তার আগে কোলন হবে একটা, দিয়ে সাবটাইটেলটা হলো। তারপর কি ফরওয়ার্ড স্ল্যাশের কি থাকবে, ফরওয়ার্ড স্ল্যাশের পর অথর্স নেম, অথর্স নেমের পর আমরা সেমিকমা দেব, সেমিকোলন। এবার তারপরে কি লিখবো, যদি কোলাবোরেটর থাকে। কোলাবোরেটর কি আমরা আরো পরে বুঝবো করতে করতে। কোলাবোরেটর। আচ্ছা, এটা অথর্স, দু তিনজন থাকতে পারে তো সেই জন্য অথর্স, এসটাকে আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম। কোলাবোরেটর থাকতে পারে, এসটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম। তারপরে দিতে হয় ডট, ভালো করে দেখবে কিন্তু, ডট, তারপরে ড্যাশ, তারপরে এডিশন দিয়ে দিলাম, আবার ডট, ড্যাশ। এবার হয় প্লেস অফ পাবলিকেশন, তারপরে কি হয়, প্লেস অফ পাবলিকেশনের পর হয় কোলন, কোলনের পরে হয় নেম অফ দা পাবলিশার, এবার হয় কমা। এগুলো একটু বোল্ড করে দিই, আমি বোল্ড করলাম এই কারণেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তোমরা ওখানে বোল্ড করবে না, একদম পরপর লিখে যাবে যেমন ভাবে রানিং হ্যান্ডে লিখো, কিন্তু অবশ্যই মার্ক গুলো দিতে হবে, আমি এর আগের দিনও বলেছিলাম তোমাদের। তারপরে হয় ডেট অফ পাবলিকেশন,
তারপর ফুল স্টপ। বোঝা গেল? কি করলাম, অথার্স নেম প্রথমে আমরা লিখি হেডিং সেকশনে, তারপরে সেকেন্ড ইন্টেনশন থেকে শুরু হয়, এটা ফার্স্ট ইন্টেনশন, এটাকে সেকেন্ড ইন্টেনশন বলা হয়। ফার্স্ট ইন্টেনশন সেকেন্ড ইন্টেনশন থেকে শুরু হয় টাইটেল কোলন সাবটাইটেল ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে অথার্স নেম, তারপরে সেমিকোলন, কোলাবোরেটরস যদি থাকে তাহলে কোলাবোরেটরস নেম হবে, তারপরে ডট ড্যাশ এডিশন ডট ড্যাশ প্লেস অফ পাবলিকেশন কোলন নেম অফ দ্য পাবলিশার কমা ডেট অফ পাবলিকেশন ডট। এইবার হয় নাম্বার অফ পেজেস, নাম্বার অফ পেজেস মানে সেই ডকুমেন্টে কটা পেজ আছে। তারপরে কি করতে হয়, যদি সেটা ইলাস্ট্রেটেড ভার্সন হয়, হ্যাঁ, তাহলে আমরা দিয়ে দেবো এখানে কোলন, তারপরে লিখে দেবো ইল, আই ডবল এল, ইল। হ্যাঁ, যদি দেওয়া থাকে ইল তাহলেই দেবো, না হলে দেওয়ার দরকার নেই। নেক্সট পরেরটা করব, কি পরেরটা? পরেরটা হচ্ছে সেমিকোলন। আচ্ছা, এখানে একটা ডট, সেমিকোলন। সেমিকোলন দিয়ে কি লিখবো? সাইজ, সাইজ অফ the document in সেমি। বোঝা গেল? সেন্টিমিটারে সেই ডকুমেন্টের সাইজটা লিখতে হবে। তাহলে কি লিখলাম? নাম্বার অফ দ্য পেজেস, নাম্বার অফ দ্য পেজ লিখবো, তারপরে কোলন দিয়ে যদি ইলাস্ট্রেটেড হয় তাহলে আই ডবল এল লিখবো, আর যদি না থাকে তাহলে এইটুকুটা দিতে হয় না। হ্যাঁ, মনে রাখবে, ধরো যে এডিশন দেওয়া নাই তাহলে আমরা তার আগের টুকুটা দেব না, ধরো আগে যা পাঞ্চুয়েশন আছে, মার্ক আছে, সেগুলো আমরা দেব না, পরের গুলো দেবো। হ্যাঁ, তাহলে শুধু পেজ যদি থাকে, পেজের পরে এটা বাদ হয়ে সেমিকোলন হবে, সেমিকোলনের পর সাইজ অফ দ্য ডকুমেন্ট ইন সেন্টিমিটার, সেন্টিমিটারে তার সাইজটা আমাকে দিতে হবে। তারপরে কি লিখবো? তারপরে ডট দিয়ে ড্যাশ কি লিখবো? সিরিজ অর এডিটর অফ সিরিজ। বোঝা গেল? সিরিজ অর এডিটর অফ সিরিজ কমা দেওয়ার পর ISSN নাম্বার অফ দ্য সিরিজ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার, সেমিকোলন, নাম্বার অফ দ্য সিরিজ, কমপ্লিট। তারপরে কি হয়? তারপরে হয় নোট সেকশন। তাহলে নোট যদি থাকে নোট লিখবো। নেক্সট হয় স্ট্যান্ডার্ড নাম্বার, STANDARD, স্ট্যান্ডার্ড নাম্বার। তারপরে হয় ট্রেসিং, কমপ্লিট। আচ্ছা, এখানে একটা ছুটে গেছে, এটা হচ্ছে অ্যাক্সেসর নাম্বার। হয়ে গেল, এটা হলো আমাদের ব্লুপ্রিন্ট। বোঝা গেল? এটা আমাদের ব্লুপ্রিন্ট। এইটাকে মাথায় রেখে সবগুলো করব এবং একই ফরম্যাটে সব হয়ে যাবে। বোঝা গেল? এবার আমরা একটা সিঙ্গেল অথর এন্ট্রি আর একটা আমরা প্র্যাকটিস করে নেব এবং তারপরে আমরা ডাবল অথর এন্ট্রি আজকে প্র্যাকটিস করব। এর আগের দিন আমি একটা সিঙ্গেল অথর এন্ট্রি দেখিয়েছিলাম, তোমরা আমার সাথে সাথে আবার একটা করো। আমি এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা, তার আগে বলে নেওয়া দরকার, এর আগের দিনই বলেছি তোমাদের যে আমরা ক্যাটালগ যে তৈরি করছি, প্রিপেয়ার করছি, এই ক্যাটালগটা প্রিপেয়ার করার জন্য টুলের প্রয়োজন হয়, একটা রুলের প্রয়োজন হয়। টুল বা টুলটাকে বলা হয় এই একটা ক্যাটালগিং রুল, যাই হোক না কেন। তো সেই ক্যাটালগিং রুলটার নাম কি বলেছিলাম? AACR2R, অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল। তো সেইখানে এই যে আমরা সিঙ্গেল অথর করব, ডবল অথর এন্ট্রি করব, ট্রিপল করব, তারপর এডিটর করব বা মোর দ্যান 3 অথর করব, এই যে সব কিছু আছে রয়েছে, এইগুলোর রুল লেখা আছে। সেই রুলগুলোকে আমরা একটু জেনে নেব।
একটু জাস্ট মনে রাখবে যে এই যে আমরা সিঙ্গেল অথর এন্ট্রিটা করলাম বা ক্যাটালগটা তৈরি করলাম সিঙ্গেল অথরের, সেই ক্যাটালগিং রুলটা কত 21.4 এ অন, বোঝা গেল? এই নাম্বারে মানে এই রুল নম্বরে তোমার সিঙ্গেল অথর এন্ট্রিটার সম্পর্কে রুল কিভাবে তৈরি হবে না হবে, কোথা থেকে কি লিখতে হবে আমাদের সবকিছু দেওয়া আছে। তো আমরা তো পুরোটা পড়তে পারবো না, শুধু সিঙ্গেল অথরটা দেখবো। 21.4 এ অন এই রুল নাম্বারটা এটাকে ফলো করে আমরা সিঙ্গেল অথর এন্ট্রির জন্য ক্যাটালগের এন্ট্রি কার্ডগুলো তৈরি করছি। তাহলে এখানে আমি একটা উদাহরণ নিয়ে নিয়েছি, লাইব্রেরি সায়েন্স, এটা হচ্ছে টাইটেল, লেখক অথর কে প্রমোদ কুমার সিং, পাবলিশার লারসেন অ্যান্ড কেলার এডুকেশন, প্লেস অফ পাবলিকেশন মুম্বাই, পাবলিশিং ইয়ার হচ্ছে 2018, আদার ইনফরমেশনের কি কি রয়েছে, কল নাম্বার রয়েছে, অ্যাক্সেসন নাম্বার রয়েছে, পেজ রয়েছে, সাইজ রয়েছে, আর ISBN নাম্বারটা দেওয়া আছে। এইবার আমরা তৈরি করব একে একে। আমরা প্রথমে আমি তৈরি করে নিয়েছি ক্যাটালগ কার্ডের মতো করে আমি ছবি ঘর করে নিয়েছি, এবার আমরা লিখব। তাহলে এই জায়গাটায় কি হয় বললাম একটু আগেই আমি তোমাদের ব্লুপ্রিন্টটা দেখালাম। হ্যাঁ, ব্লুপ্রিন্টে কি ছিল, এই জায়গাটায় কল নাম্বার। তাহলে আমরা এটা তোমাদের দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এটা তোমাদের আগে থেকে প্রোভাইড করে দেওয়া থাকবে, তোমরাকে এখান থেকে শুরু করতে হবে। বোঝা গেছে? তাহলে এটা আমরা মেইন এন্ট্রি কার্ড তৈরি করছি, তাহলে এখানে লিখে দেব মেইন এন্ট্রি। বোঝা গেল? মেইন এন্ট্রি। তাহলে এটা মেইন এন্ট্রির জন্য আমরা তৈরি করছি। এই জায়গাটায় কি হয়, কল নাম্বার হয়। কল নাম্বার প্রথমে আমরা লিখে নেব 020.1 S122L, হয়ে গেল কল নাম্বারের কাজ শেষ। এবার এইখানে কি লিখেছিলাম, অথার্স নেম। অথার্স নেমটা লেখার সময় আমরা কেমন নিয়ম শিখেছিলাম, যে প্রথমে সারনেমটা লিখতে হয়, তারপরে কমা দিয়ে ফার্স্ট নেম। কোথা থেকে শুরু করব, ফার্স্ট ইন্ডেন্টেশন, অর্থাৎ এইখান থেকে শুরু, এই লাইনটার পর থেকে শুরু করব। এই যে দাগটা দেওয়া আছে এটাকে ফার্স্ট ইন্ডেন্টেশন বলা হয়, এখান থেকে আমরা শুরু করব। তাহলে কি লিখবো, নাম ছিল প্রমোদ কুমার সিং, তাহলে আমরা সারনেম সিং, SINGH সিং। তারপরে কি বললাম, কমা হয়, একটা কমা দিলাম, দিয়ে ফার্স্ট নেমটা পরপর বসে দেবো, PROMODKUMAR। কমপ্লিট, আমাদের অথার্স নেমের ঘর কমপ্লিট। নেক্সট আমরা কি বলেছিলাম, এখান থেকে সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে শুরু হয় টাইটেল। তাহলে টাইটেল কি রয়েছে, লাইব্রেরি সায়েন্স, তাহলে লাইব্রেরি সায়েন্স লিখে দেব, লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্স হয়ে গেল। এখানে আমাদের সাবটাইটেল নেই, তাহলে আমাদের কোলন হবে না, নেক্সট হয়ে যাবে। নেক্সট কি হবে, স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কি হয়, অথার্স নেম। তাহলে অথর কে আছে, পুরো নামটা লিখবো, প্রমোদ কুমার সিং, প্রমোদ কুমার সিং। কমপ্লিট। এইবার আমাদের প্লেস অফ পাবলিকেশন, প্লেস অফ পাবলিকেশন আগে কি করতে হয় আপনাকে, ডট ড্যাশ, প্লেস অফ পাবলিকেশন কি দেওয়া আছে, মুম্বাই, তাহলে লিখে দেব মুম্বাই। বোঝা গেল? প্লেস অফ পাবলিকেশনের পর কি হয়, কোলন হয়, কোলন, ঠিক আছে, কোলন হয়, তাহলে কোলন দিলাম। এবার প্লেস অফ পাবলিকেশনের পর হয় পাবলিশার, পাবলিশার, পাবলিশার কি আছে, লারসেন অ্যান্ড কেলার এডুকেশন, তাহলে এটা লিখে দেব, লারসেন অ্যান্ড কেলার এডুকেশন। বোঝা গেল? এটার পরে হয়ে যায় কমা, প্লেস পাবলিশার্স নেমের পর হয়ে যায় কমা, কমার পরে ডেট অফ পাবলিকেশন, ডেট অফ পাবলিকেশন কত আছে, 2018,
এবার একটা ফুল স্টপ আমরা দেখে নেব। এখানে আমরা করলাম কি করলাম, প্রথমে মেলা কল নাম্বার লিখেছি, অথার্স নেম লিখেছি, সারনেম প্রথমে, তারপরে কমা দিয়ে ফার্স্ট নেমটা, তারপরে কি আছে টাইটেল ছিল, টাইটেল লিখেছি। তো সাবটাইটেল যেহেতু এখানে নেই তাহলে এই কোলনটা হবে না, আমি বলেছি আগের চিহ্নগুলো নেব। তাহলে অথার আছে, তাহলে অথারের আগে কি আছে ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েছি। অথরের নাম কি প্রমোদ কুমার সিং, লিখে দিয়েছি পুরোটা। তারপরে কোলাবোরেটর ছিল, কোলাবোরেটর কিন্তু আমাদের এখানে নেই, তার জন্য আমরা তার আগের চিহ্ন সেমিকোলনটাও বাদ দিব, আর কোলাবোরেটর লিখলাম না। এডিসন কি আছে, এডিসন আমাদের নেই, তাহলে এই ডট আর এই ড্যাশ এটাও নিব না। প্লেস অফ পাবলিকেশন এইটা রয়েছে, তাহলে আমরা ডট আর ড্যাশ, এই ডট আর ড্যাশ দিয়ে দিয়েছি, দিয়ে প্লেস অফ পাবলিকেশন মুম্বাই লিখলাম। মুম্বাই লেখার পরে কি আছে নেম অফ দা পাবলিশার আছে এখানে, তাহলে আমরা তার আগের চিহ্ন কি দেব কোলন চিহ্ন দেব, কোলন চিহ্ন দিয়ে পাবলিশার নেম লার্সেন এন্ড কেলার এডুকেশনটা লিখে দিলাম। তারপরে ডেট অফ পাবলিকেশন এখানে আছে, তাহলে ডেট অফ পাবলিকেশনের আগে কি রয়েছে কমা, তাহলে কমাটা দিয়ে দিলাম, ডেট অফ পাবলিকেশন 2018 লিখে দিলাম, তারপরে একটা ফুল স্টপ দিয়ে দিলাম। বোঝা গেল? এইটা আমাদের ব্লুপ্রিন্ট, এইটাকে তোমরা ভালোভাবে একটু খেয়াল রেখো লেখার সময়, এই ফরম্যাটটাকে খেয়াল মানে দেখেই আমরা পরবর্তী যত আসবে সবগুলোই করব। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আমরা করি। তাহলে এরপরে কি ছিল নাম্বার অফ পেজেস, তাহলে আমরা করি নাম্বার অফ পেজ কত ছিল এখানে দেওয়া, নাম্বার অফ পেজ দেওয়া ছিল 238, তাহলে এখানে আমরা করব কত করব 238, পি ফর পেজ, স্মল পি কিন্তু, হ্যাঁ পি ডট, এটা পেজের জন্য পি ডট দিলাম পেজ। আচ্ছা, তারপরে কি বলে, তারপরে হয় সেমিকোলন, দেখাচ্ছি আমি আগে লিখে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি। এবার আমাদের সাইজ দেওয়া আছে, তাহলে সাইজটা লিখে নেবো। সাইজ দেখো এখানে ভালো করে দেখো, তিনটে দেওয়া রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকে, তো প্রত্যেকটা বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকে, তাহলে এটা দেওয়া আছে, প্রস্থটা দেওয়া আছে, তারপরে উচ্চতা দেওয়া আছে, আর দৈর্ঘ্যটা দেওয়া আছে মানে লম্বা লম্বিটা। হ্যাঁ, তাহলে আমরা সবসময় দৈর্ঘ্যটাকে নিয়ে নেব, মানে বড়টাকে নিয়ে নেবো। বড় কত আছে 25.4 সেন্টিমিটার, তাহলে এটা আমরা মোটামুটি 25.4 লেখার দরকার নেই, শুধু 25 লিখবো, দিয়ে সিএম ডট, সেন্টিমিটারের শর্ট ফর্ম সিএম ডট। বোঝা গেল? এটা দেখে নাও কি বলেছিল এখানে, বলেছিল নাম্বার অফ পেজেস, তাহলে নাম্বার অফ পেজ দিয়ে দিলাম, দিয়ে কোলন ইল হয়, তো ইলাস্ট্রেটেড ভার্সন এটা নয়, সেই জন্য এটা বাদ। তারপরে কি হয় সাইজ অফ দা ডকুমেন্ট ইন সেন্টিমিটার, তার আগে কি বসবে, তাহলে তার আগে সেমিকোলন হবে, তাহলে আমরা সেমিকোলন বসিয়েছি, সাইজ অফ দা ডকুমেন্ট আমরা 25 সেন্টিমিটার বসালাম। বোঝা গেছে? আর কিছু দেওয়া নেই, তার জন্য আমরা এইগুলো লিখবো না। বোঝা গেল? এগুলো লিখলাম না আর। আচ্ছা, নেক্সট চলে আসে আমাদের নোট, এটা দেখি করি নোট, তারপরে স্ট্যান্ডার্ড নাম্বার, তারপর ট্রেসিং। হ্যাঁ, তাহলে নোট সেকশন, এইখানে আবার এর আগের দিনের মতোই এটা হয়েছে, ওদের একটা থেকে আমি তুলেছি ম্যাটেরিয়ালস থেকে, ওটাতে একটু ভুল দেওয়া আছে, নোটটা পরে হবে। হ্যাঁ, এর আগের দিনও হয়েছিল, নোটটা পরে হবে, স্ট্যান্ডার্ড নাম্বারের পরে এখানে আসবে, আর স্ট্যান্ডার্ড নাম্বারটা আগে যাবে। বোঝা গেল? তোমরা একটু এটা ঠিক করে নিও। তাহলে নোট সেকশন, নোটে কি ছিল, নোটে এখানে আমার ছুটে গেছে, নোটে ছিল ইনক্লুডস bibliographical reference and index, তাহলে নোটে এটা ছিল। তাহলে কি হয়, এরপরে হয় আইএসবিএন নাম্বার, স্ট্যান্ডার্ড নাম্বার কত আছে, আইএসবিএন আছে
তাহলে আমরা আইএসবিএন লিখবো, আইএসবিএন। আইএসবিএন কত আছে? 978163549763 978163, এখানে দেওয়া আছে, যা দেওয়া থাকবে তোমাকে এটা পরপর লিখে দিতে হবে। হয়ে গেল। এইবার আছে নোট সেকশন। নোট যা আছে এখানে লিখে দেবো, নোটের জায়গা। তাহলে নোটে কি আছে? ইনক্লুডস bibliographical reference and index complete। তারপরে কি থাকে? ট্রেসিং থাকে, ট্রেসিং। তারপরে ট্রেসিং থাকে। ট্রেসিং এ কি দেব আমরা? এটা যেহেতু লাইব্রেরি সায়েন্সের বই, তার জন্য আমরা লাইব্রেরি সায়েন্স লিখে দিলাম। লাইব্রেরি সায়েন্সের বই, সেই জন্য লাইব্রেরি সায়েন্স আমরা করলাম। এবার আমরা একটা ডট দেব। ডট দেওয়ার পরে টাইটেলের জন্য একটা করতে হবে, তাহলে TITLE, এটা মাথায় রাখবে। সাবজেক্ট অথরিটি, সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি করলাম, সেই জন্য আমরা 1 দিয়ে শুরু করলাম। তারপর এটা টাইটেল অ্যাডেড এন্ট্রি করছি, সেই জন্য আমরা রোমান হরফের I দিয়ে শুরু করব। হ্যাঁ, এবার টাইটেল রিলেটেড যদি আরো কিছু বা অথর যদি দিতে চাও, তাহলে আমাদের রোমান হরফের 2 দিতে হবে। তো অথর যেহেতু একজনই আছে, অথরের নামে আমাদের এন্ট্রি হয়ে গেছে, সেই জন্য আমরা আলাদা করে অথরের নামে অ্যাডেড এন্ট্রি করব না, করার কোনো প্রয়োজন নেই। যেহেতু অথরের নামে একটা হেডিং হয়ে গেছে, তার জন্য অথরের নামে আমরা করলাম না। পরে আস্তে আস্তে প্র্যাকটিস করলে বুঝতে পারবে, যখন ডবল অথর আসবে বা ট্রিপল অথর আসবে, তখন বুঝতে পারবে এটা কেন হচ্ছে। আচ্ছা, তাহলে লাইব্রেরি সায়েন্স, টাইটেল, এই দুটো হয়ে গেল। ট্রেসিং এ আমাদের কাজ শেষ। এইবার দেখো এখানে একটু বলার আছে। এবার আমরা কি করব? অ্যাডেড এন্ট্রি তৈরি করব। অ্যাডেড এন্ট্রি তৈরি করব। অ্যাডেড এন্ট্রি তৈরি করব। প্রথমে কি রয়েছে? সাবজেক্ট। সাবজেক্ট তাহলে লাইব্রেরি সায়েন্স, আর এখানে টাইটেলটাও লাইব্রেরি সায়েন্স, বইয়ের যে টাইটেল ছিল সেটাও লাইব্রেরি সায়েন্স। এইরকম যখন সিচুয়েশন হয়, তখন আমাদেরকে লাইব্রেরি সায়েন্স দিয়ে আর করার প্রয়োজন থাকে না। বোঝা গেল? কিন্তু আমরা এখন প্র্যাকটিস করছি বলে এখন করে নাও। তাহলে কি বললাম? লাইব্রেরি সায়েন্স দিয়ে অ্যাডেড এন্ট্রি হবে। তার আগে কল নাম্বারটা লিখে নেবে, 1S122L। লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি সায়েন্স। বুঝা গেল? লাইব্রেরি সায়েন্স লিখে দিলাম। এটা কিন্তু সেম থাকবে, অথরস নেম সিং প্রমোদ কুমার। আর এইটা আমাদের আর করার দরকার নেই। কি লিখেছিলাম এর আগের দিন? রেস্ট অ্যাজ মেইন এন্ট্রি, মানে বাকিগুলো যেমন মেইন এন্ট্রিতে রয়েছে এটাও এখানে হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি আমাদের হয়ে গেল। এখানে সাবজেক্ট লিখে দাও, সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি হয়ে গেল। এবার আমাদের টাইটেল অ্যাডেড এন্ট্রি আসবে। আবার নিলাম টাইটেল অ্যাডেড এন্ট্রি, টাইটেল অ্যাডেড এন্ট্রি সেম। এখানে কল নাম্বার লিখবো। কল নাম্বার কত ছিল? 020.1 S122L SINGH সিং, কমা PROMOD প্রমোদ কুমার। এখানে কি হবে? টাইটেল। টাইটেল কি ছিল? টাইটেল ছিল লাইব্রেরি সায়েন্স। টাইটেলটা কি ছিল? লাইব্রেরি সায়েন্স। তো যেহেতু আমরা সাবজেক্টে করে দিয়েছি, সাবজেক্ট এবং টাইটেল একই হয়ে গেছে, তাহলে আমাদের এইটা করার কোনো দরকার নেই। বোঝা গেল? এটা আমাদের দরকার নেই।
হ্যাঁ, এইটাকে বলে অ্যাক্সেস পয়েন্ট। আমরা যারা বই খুঁজবো তারা এই নামেই তো খুঁজবো, এই নামেই খুঁজবো, না হলে অথরের নামে খুঁজবো। তো অথরের নামে যখন খুঁজবো তখন আমরা এইটা দিয়ে পেয়ে যাব, সিং প্রবোধ কুমার দিয়ে পেয়ে যাব। এবার আমরা যদি সাবজেক্ট দিয়ে খুঁজি তাহলে আমরা এইটাকে পেয়ে গেলে হবে, লাইব্রেরি সায়েন্স দিয়ে খুঁজলে লাইব্রেরি সায়েন্সটা দিয়ে পেয়ে যাব। হ্যাঁ, এবার যদি আমরা টাইটেলটা দিয়ে খুঁজি, টাইটেলটা কি, টাইটেলটা নিজেই একটা লাইব্রেরি সায়েন্স, একই টাইটেল আর সাবজেক্ট সেম হয়ে যাচ্ছে, তাহলে আমরাকে এখানে করার দরকার নেই। বোঝা গেল? করার দরকার নেই। তাহলে আমাদের এই দুটোতে মেইন এন্ট্রি এবং অ্যাডেড এন্ট্রি কমপ্লিট। এখানে আরেকটা আমি দেখালাম, তোমরা এবার নিজের বাড়িতে যদি বই থাকে তাহলে সেইটা থেকে বা তোমরা নেট থেকে সংগ্রহ করতে পারো, সেইটা থেকে একটা করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যতক্ষণ নিজে না করবে ততক্ষণ কিন্তু এটা বুঝতে পারবে না। আর তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি একটা তোমাদের ব্লুপ্রিন্ট আমি কিন্তু তৈরি করে দিয়েছি। ব্লুপ্রিন্ট তৈরি করে দিয়েছি এখানে, যেভাবে দেখালাম ঠিক সেই এইরকম ফরম্যাটেই কিন্তু করবে, এরকম ফরম্যাটেই করবে, সব হয়ে যাবে। ক্যাটালগিং নিয়ে কোনো প্রবলেম হবে না। তোমরা শুধু প্র্যাকটিস করো, একটু একটু শুধু চোখ কান খোলা রেখে প্র্যাকটিস করো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না ক্যাটালগিং। আচ্ছা, এবার আমরা ডাবল অথর এন্ট্রি শিখব। ডাবল অথর এন্ট্রি তাহলে ডবল অথর এন্ট্রির জন্য একই যে ব্লুপ্রিন্টটা আমি দেখালাম ওটাতেই আমরা করব, সব ওটাতেই হবে। হ্যাঁ, তাহলে টু অথর এন্ট্রি। আচ্ছা, একটা এখানে আমি উদাহরণ নিয়ে নিয়েছি। তাহলে টু অথর এন্ট্রির জন্য কোন রুলটা ইউজ করে, 21.A2 সরি 21.4A2। আমরা সিঙ্গেল অথরের জন্য কত করেছিলাম, 21.4A1। বোঝা গেল? নেক্সট তাহলে আমরা শুরু করি, চলো ডবল অথর এন্ট্রিটা আজকে শুরু করি। তাহলে এখানে আমি একটা ক্যাটালগ কার্ড নিয়ে নিলাম। ক্যাটালগ কার্ড নিয়ে আমরা এখানে লিখবো মেইন এন্ট্রি কার্ড, যেহেতু এটা তৈরি করছি তাহলে মেইন এন্ট্রি লিখে দিলাম। এবার আমাকে এটা দেখে পড়তে হবে। আচ্ছা, এই সেকশনটা কি, আমার সঙ্গে সঙ্গে বলো, কল নাম্বার সেকশন। তাহলে কল নাম্বার সেকশনের জায়গায় কল নাম্বারটা বসিয়ে দেবো, এখানে দেওয়া আছে কল নাম্বার কত দেওয়া আছে, কল নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, তার আগে একবার আমি রিডিংটা বলে দিই। আমরা উদাহরণ কি নিয়েছি, টু অথর এন্ট্রির উদাহরণ নিয়েছি। টাইটেল হচ্ছে ইন্ট্রোডাক্টরি লিনিয়ার অ্যালজেব্রা উইথ অ্যাপ্লিকেশন। রাইটার দুজন রয়েছে, আমরা বললাম টু অথর এন্ট্রি। তাহলে কে, জন ডাব্লিউ ব্রাউন অ্যান্ড ডোনাল্ড আর সার্ভেন্ট। প্লেস অফ পাবলিকেশন দেওয়া আছে বোস্টন। নেক্সট, পাবলিশার দেওয়া আছে ফ্রিন্ডলি, উইন্ডলি অ্যান্ড সিডনি। নেক্সট, ইয়ার অফ পাবলিকেশন 1984। আদার ইনফরমেশন কি দেওয়া আছে, কল নাম্বারে দেওয়া আছে 521.5 BRO। নেক্সট, অ্যাক্সেসের নাম্বার 51621। নেক্সট, ইয়ার অফ পাবলিকেশন এখানে দেওয়া ছিল 1984। সাইজ 26 সেন্টিমিটার। নেক্সট, পেজ XII, 491P। নেক্সট, ISBN 087150700S। আচ্ছা, চলো শুরু করি। তাহলে এখানে কল নাম্বার সেকশনে আমরা কল নাম্বার লিখে দিলাম। এইটা হচ্ছে অথরস নেম হয় এখানে, অথরস নেম। তাহলে অথর দুজন রয়েছে, সমস্যাটা তো এখানে। তাহলে দুজন রয়েছে, কার নামটা আমি লিখবো এই জায়গাটায়, না দুজনের নাম লিখবো, না একজনের নাম লিখবো। বোঝা গেল? এখানে তাহলে সমস্যা তৈরি হলো। তো সমস্যা তৈরি হওয়ার কিচ্ছু নেই, আমরা সাধারণ নিয়ম কাজে লাগাবো। প্রথমে যার নাম আছে তার নাম দিয়েই আমরা শুরু করে দেব। বোঝা গেল? এখানে কিন্তু একজনেরই নাম হবে,
কজনের হবে? একজনেরই নাম হবে। কার হবে? যে প্রথমে আছে। তাহলে কে প্রথমে আছে? জন ডাব্লিউ ব্রাউন। জন ডাব্লিউ ব্রাউন। তাহলে এর সারনেম কি? সারনেম হচ্ছে ব্রাউন। তাহলে ব্রাউন আমরা প্রথমে লিখব। ব্রাউন সারনেম, তাহলে ব্রাউনটা ফার্স্ট ইনভেনশন থেকে শুরু হবে, BROWN, ব্রাউন। তারপরে কমা হয়, কমার পর ফার্স্ট নেম জন ডাব্লিউ, কমপ্লিট। খুব সহজ। আমরা সেকেন্ডটা দিয়ে শুরু করব না, কিন্তু একজনই থাকবে, অথর্সের জায়গায় একজনেরই নাম থাকবে, যে প্রথমে থাকবে। বোঝা গেল? বাকিগুলো অ্যাজ ইট ইজ যেমন আমরা লিখেছিলাম সব সেম। বোঝা গেল? তাহলে এখানে সেকেন্ড ইনভেনশন থেকে কি শুরু হয়? টাইটেল শুরু হয়। টাইটেল কি রয়েছে? ইন্ট্রোডাক্টরি লিনিয়ার অ্যালজেব্রা উইথ অ্যাপ্লিকেশন। ওটা আমরা লিখে দেব ইন্ট্রোডাক্টরি লিনিয়ার অ্যালজেব্রা উইথ অ্যাপ্লিকেশন। বোঝা গেল? ইন্ট্রোডাক্টরি লিনিয়ার অ্যালজেব্রা উইথ অ্যাপ্লিকেশন যা ছিল আমরা টাইটেলটা লিখে দিলাম। এখানে সাবটাইটেল নেই, তাহলে সাবটাইটেল দেওয়ার দরকার নেই। নেক্সট কি হয়? ফরওয়ার্ড স্ল্যাশ হয়। ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা অথর্সের নাম লিখব। অথর্সের নাম আমরা লিখব। অথর্সের নাম কি রয়েছে? দুজন রয়েছে, জন ডাব্লিউ ব্রাউন অ্যান্ড ডোনাল্ড আর সার্ভেন্ট। তাহলে ওটা পুরোটা লিখবো, কিন্তু এবার আমরা পুরোটা লিখবো। বোঝা গেছে? বোঝা গেছে? এখানে জন ডাব্লিউ ব্রাউন অ্যান্ড ডোনাল্ড আর সার্ভেন্ট। বোঝা গেল? যেটা অ্যাক্সেসিং পয়েন্ট হেডিং সেকশন থাকে, সেখানে আমরা একজনেরই নাম লিখলাম, কিন্তু যেখানে ডেসক্রিপশন লিখতে হয় সেইখানে কিন্তু আমাকে দুজনেরই নাম লিখতে হবে। যতজন থাকবে এখানে সবই লিখতে হবে। বোঝা গেল? আর এখানে কার নামটা লিখবো দুজনের মধ্যে? যে প্রথমে আছে, যার নামটা প্রথমে আছে তার নামটা আমরা এখানে লিখবো। বোঝা গেল? এইবার এখানে কি লিখবো? প্লেস। প্লেস কি রয়েছে? প্লেস রয়েছে বোস্টন। বোস্টন। বোস্টনের প্লেসের পর কি হয়? প্লেসের পর কোলন হয়, কোলন দিয়ে দিলাম। তারপরে পাবলিশার্স কি রয়েছে? ফ্রেন্ড, কমা, উইন্ডো অ্যান্ড স্মিথ। নেক্সট আমরা কি লিখি? কমা দিয়ে ইয়ার অফ পাবলিকেশন কত রয়েছে? 1984। দ্যাটস ইট। হয়ে গেল আমাদের। এতটাই সহজ। বুঝেছে? সব এখানে দেওয়া আছে, শুধু আমরা এখানে লেখার কাজ। কিন্তু কোথায় কোনটা লিখবো সেটাই একটু আমাকে শিখতে হবে। আচ্ছা, নেক্সট কি হয়? নেক্সট হয় পেজ। এখানে পেজ কত দেওয়া আছে? XII,491P। XII তোমরা দেখতে পাবে কিছু কিছু বইয়ের ক্ষেত্রে প্রথমে পাতা নম্বর 1, 2 থেকে শুরু হয় না। কিছু পাতা থাকে এক্সট্রা, যেগুলোতে তোমার ওই অ্যাকনলেজমেন্ট বা কাউকে যদি কিছু উৎসর্গ করা হয় সেইগুলো দেওয়া থাকে। তো ওখানে এইরকম রোমান হরফের নাম্বার ইউজ করা হয়। তো টোটাল 12টা পাতা আছে ওই রকম, তো সেই জন্য XII। বোঝা গেল? এটা নিয়ে ঘাবড়াবে না। XII, 491 পেজ। P ফর পেজ বললাম, স্মল p। ওকে, নেক্সট কি হয়? সেমিকোলন। সেমিকোলনের পর কি হবে? সাইজ। সাইজ আছে 26 সেন্টিমিটার, তাহলে দিয়ে দিলাম, হয়ে গেল। নেক্সট
নেক্সট আমাদের আইএসবিএন তাহলে দিব আইএসবিএন কত দেওয়া আছে, যেমন দেওয়া থাকবে তোমার এখানে যেমন দেওয়া থাকবে ড্যাশ বা স্ল্যাশ যা দেওয়া থাকবে, স্ল্যাশ দেওয়া থাকে না সাধারণত, হ্যাঁ, যেমন দেওয়া আছে পরপর আমরা সেই একই ভাবে লিখবো। বোঝা গেল? একইভাবে লিখে দিলাম। এবার কি আছে, নোট সেকশন। তো নোট তো এখানে নেই, তাহলে নোট আমাদের দেওয়ারও দরকার নেই। তারপরে কি হয়, ট্রেসিং। তাহলে ট্রেসিং আমরা তৈরি করতে হবে। ট্রেসিং এ আমরা প্রথমে সাবজেক্টের জন্য অ্যাডেড এন্ট্রি করব। ট্রেসিং মানে অ্যাডেড এন্ট্রি, বোঝা গেল? তাহলে সাবজেক্টের জন্য করব, সাবজেক্টটা কি ম্যাথ, তাহলে ম্যাথামেটিক্স দিয়ে একটা করতে পারি। সাবজেক্টের জন্য আমরা ম্যাথামেটিক্স এটাকে আরো স্পেসিফাই করে দেওয়ার জন্য আমরা ড্যাশ দিয়ে লিনিয়ার অ্যালজেব্রা করে দিচ্ছি। এটা যেহেতু লিনিয়ার অ্যালজেব্রার বই, সেজন্য লিনিয়ার অ্যালজেব্রা, বোঝা গেল? তাহলে সাবজেক্ট হয়ে গেল। এবার আমরা টাইটেল করব। আর এখানে যেহেতু দুজন অথর আছে, তাহলে অথরদের জন্য একটা হবে, তাহলে অথরদের জন্য একটা করে দাও। অথরদের জন্য, অথরের ফার্স্ট জন যে রয়েছে কে, জন ডাব্লিউ ব্রাউন, তার কিন্তু হয়ে গেছে, তার জন্য কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি মেন এন্ট্রি কার্ডে, সেই জন্য আমরা এর জন্য করব না। কার জন্য করব অ্যাডেড এন্ট্রি, ডোনাল্ড আর সার্ভেন্টের জন্য। তাহলে ডোনাল্ড আর সার্ভেন্ট এইটাকেও আবার ওই তোমার একইভাবে সারনেমটাকে প্রথমে দেব, সারনেম প্রথমে, তারপরে কমা দেখি ডোনাল্ড আর বোঝা গেল? নেক্সট একটা ডট হয়। নেক্সট 2 নম্বর দিয়ে শুরু হবে কে, টাইটেলের জন্য। তাহলে টাইটেল কি আছে, টাইটেল কথাটা লিখে দিলাম, হয়ে গেল ট্রেসিং শেষ আমাদের। তাহলে কি করলাম, সাবজেক্টের জন্য একটা ট্রেসিং দিলাম, সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি, আর ট্রেসিং এ কি দিলাম, যে সেকেন্ড অথর ছিল তার নামটাও দিলাম, বোঝা গেছে? তার নামটাও আমরা দিলাম। কেমন ভাবে দেবো, একই ভাবে সারনেমটাকে প্রথমে দিয়ে তারপরে বাকি নামটা যা থাকবে। নেক্সট 2 নম্বরে আমরা কি দিলাম, টাইটেল দিলাম, বোঝা গেছে? আমাদের ট্রেসিং এর কাজ শেষ। এবার আমরা যে অ্যাডেড এন্ট্রি গুলো আমরা করলাম, অর্থাৎ এই ট্রেসিং এ যেগুলো করলাম সেইগুলোকেই আমরা অ্যাডেড এন্ট্রি তৈরি করব। তাহলে এখানে আরেকটা নিয়ে নিলাম, এখানে আমরা লিখবো অ্যাডেড এন্ট্রি। এটা সাবজেক্টের জন্য, তো সাবজেক্ট লিখে দিতে পারো, পাশে সাবজেক্ট ব্র্যাকেটে লিখতে পারো, বা এখানে সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি করতে পারো, সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি। আচ্ছা, তাহলে সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি কিভাবে শুরু করব, একই কল নাম্বার এখানে লিখবো 512.5। নেক্সট আমরা লিখবো BRO, তারপরে একইভাবে এখানে কি ছিল, ব্রাউন, BROWN, ব্রাউন, কমা জন ডাব্লিউ, হয়ে গেল। আর এটা কি লিখেছিলাম, সরি, রেস্ট অ্যাজ মেইন এন্ট্রি। আচ্ছা, আর এখানে কি লিখতে হবে, এইটা লিখতে হবে সাবজেক্টের জন্য যেটা রয়েছে। তাহলে কি লিখবো, এটা কিন্তু সাবজেক্টের জন্য যেটা আমরা অ্যাডেড এন্ট্রি লিখি, এর যে হেডিংটা রয়েছে সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে শুরু হয় আর ফুল ক্যাপিটাল লেটারে হয়, ক্যাপিটাল লেটারেই আমাকে লিখতে হবে সেকেন্ড ইন্ডেন্টেশন থেকেই, বোঝা গেছে? অ্যাডেড এন্ট্রি গুলো সেকেন্ড ইন্ডেন্টেশন থেকেই হয়, কিন্তু যখন আমরা সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি করব তখন কেবলমাত্র খেয়াল রাখবো যে ক্যাপিটাল লেটারে হয়, বোঝা গেছে? আগেরটাও যখন আমরা সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি করেছিলাম, দেখতে পারো আগেরটা সাবজেক্টের জন্য, সেই জন্য আমরা ক্যাপিটাল লেটারে করেছিলাম আগেরটাও।
এর আগের দিনেরটাও দেখতে পারো তোমরা। আচ্ছা, তাহলে কি লিখবো? ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ড্যাশ লিনিয়ার অ্যালজেব্রা। বোঝা গেছে? দ্যাটস ইট, হয়ে গেল আমাদের সাবজেক্ট আইডেন্টিটি হয়ে গেল। তাহলে কি কি লিখলাম? প্রথমে কল নাম্বার, তারপরে এটা আগের মতো যেমন দেওয়া থাকে এখানে মেন এন্ট্রি কার্ডে যেমন করেছি আমরা তেমনই লিখলাম। তারপরে ম্যাথামেটিক্স লিনিয়ার অ্যালজেব্রা, এটা সাবজেক্ট অ্যাডেড এন্ট্রির জন্য আমরা ট্রেসিং এ যা করেছিলাম সেম একইভাবে বসিয়ে দিলাম। বোঝা গেছে? এইবার আমাদের অথরের জন্য অ্যাডেড এন্ট্রি করতে হবে। তাহলে অথরের জন্য অ্যাডেড এন্ট্রি, তাহলে এখানে লিখবো অথর অ্যাডেড এন্ট্রি। বোঝা গেছে? যিনি বাকি ছিলেন তার নামেই আমরা ট্রেসিং এ করেছি তো, 2 নম্বর যে অথর ছিল, তাহলে তিনি কে ছিলেন? সার্ভেন্ট ডোনাল্ড আর। তাহলে ওর নামে একটা করতে হবে আপনাকে। কল নাম্বারটা লিখে নেব, তারপরে এখানে কি লিখেছিলাম? যা মেইন এন্ট্রি কার্ডে হয়েছিল সেইটা আবার লিখতে হয়। এখানে কি লিখতে হয়? এখানে কি লিখতে হয়? রেস্ট অ্যাজ মেইন এন্ট্রি। বোঝা গেল? এইগুলো সেম। এইখানে শুধুমাত্র অথরের নামটা হয়ে যাবে। তাহলে অথর কে ছিলেন? দেখে নেবো আমরা, সার্ভেন্ট ডোনাল্ড আর। হ্যাঁ, আমরা আগেই কি করেছি? আগেই আমরা সারনেমটাকে প্রথমে লিখে নিয়ে তারপরে যে বাকি রিমেইনিং নেমটা রয়েছে মানে ফার্স্ট নেম বা সেকেন্ড নেম সেইটাকে আমরা লিখে দিলাম। SHER, সেকেন্ড ইনহেনশন থেকে শুরু করলাম, সার্ভেন্ট কমা ডোনাল্ড আর। বোঝা গেল? ব্যাস। নেক্সট কি দেওয়া আছে? আর একটা টাইটেল। ট্রেসিং এ কি ছিল? টাইটেল। সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি ছিল, অথর অ্যাডেড এন্ট্রি, তারপরে টাইটেল ছিল। তাহলে টাইটেলের নামেও আমরাকে একটা করতে হবে। তাহলে টাইটেলের জন্য আমরা করব, আর একটা আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে লিখব কি? টাইটেল অ্যাডেড এন্ট্রি। সুবিধা হবে এটা যদি লিখে দাও, তাহলে দেখতে সুবিধা হয়, যিনি স্যার থাকেন তার। এটা লিখে দাও। কত? কল নাম্বার। ব্যাস। নেক্সট আমরা কি বলেছিলাম? যা থাকবে মেন এন্ট্রি কার্ডে, কি ছিল এটা? অথার্স নেম যা ছিল। এখানে কি লিখেছিলাম? রেস্ট অ্যাজ মেইন এন্ট্রি। বুঝা গেল? আচ্ছা, এখানে কি হবে? টাইটেল হয়ে যাবে। টাইটেল, পুরো টাইটেলটা বসে যাবে সেকেন্ড ইনহেনশন থেকে। ইন্ট্রোডাক্টরি লিনিয়ার অ্যালজেব্রা উইথ অ্যাপ্লিকেশন। বোঝা গেল? আমাদের কমপ্লিট। এইটা যে এইটা যে আমাদের ছিল, দিয়ে দেওয়া হয়েছিল, কোথায় গেল? এইটা যে আমাদের প্রবলেমে দেওয়া ছিল, আই থিংক আমার নেটওয়ার্কটা একটু খারাপ, তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, তবে আমি বলে বলে দিয়েছি, তোমরা সেইটা দেখে একটু করার চেষ্টা করো। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য একটু ঝাপসা দেখাচ্ছে। তাহলে এটা দেওয়া ছিল আমাদের, আরেকবার আমি বলে দিচ্ছি পুরোটা। হ্যাঁ, আমাদের এক্সাম্পলটা, উদাহরণ, এই প্রবলেমটা কি দেওয়া ছিল? আচ্ছা, টাইটেল দেওয়া আছে ইন্ট্রোডাক্টরি লিনিয়ার অ্যালজেব্রা উইথ অ্যাপ্লিকেশন।
জন ডাব্লিউ ব্রাউন অ্যান্ড ডোনাল্ড আর সার্ভেন্ট, এখানে দুজন অথর আছেন। নেক্সট, কোথা থেকে পাবলিশ হয়েছে? বস্টন থেকে। তারপরে পাবলিশার হচ্ছে প্রিন্টলে, উইন্টলে অ্যান্ড সিডনি। তারপরে ইয়ার অফ পাবলিকেশন 1984। নেক্সট, আদার ইনফরমেশনে দেওয়া রয়েছে কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার, ইয়ার অফ পাবলিকেশন, সাইজ, পেজ, আইএসবিএন, এগুলো দেওয়া আছে। এবার আমরা মেইন এন্ট্রি কার্ডটা করা শুরু করি। মেইন এন্ট্রি কার্ড যখন করব, আমি ব্লুপ্রিন্টটা আমি বলে দিলাম। কি বললাম? প্রথমে আমরা কি দেব? কল নাম্বার দেব। তাহলে কল নাম্বারটা এখানে যেটা দেওয়া আছে, কল নাম্বার আমরা দিয়ে দিয়েছি 512.5 BRO। নেক্সট, আমরা এখানে অথার্স নেমটা কিভাবে হয়? অথার্স নেমটা আমরা প্রথমে সারনেম লিখি, কমা দিই, তারপরে পুরো নামটা দিয়ে দিই। নেক্সট আমাদের টাইটেল হয়, টাইটেলটা দিয়েছি ইন্ট্রোডাক্টরি লিনিয়ার অ্যালজেব্রা উইথ অ্যাপ্লিকেশন। তারপরে কি হয়? ফরওয়ার্ড স্ল্যাশ হয়। ফরওয়ার্ড স্ল্যাশের পরে যারা যারা লিখেছেন ওদের সবার নাম। তাহলে কি? জন ডাব্লিউ ব্রাউন অ্যান্ড ডোনাল্ড আর সার্ভেন্ট হয়ে গেল। নেক্সট, ডট ড্যাশ, ডট ড্যাশ দিয়ে জায়গার নাম, প্লেস অফ পাবলিকেশন বোস্টন। তারপরে হয় জায়গার নাম পরে হয় কোলন, কোলনের পর পাবলিশার নেম যা আছে বসিয়ে দিলাম, পাবলিশার নেমের পরে কমা হয়, তারপরে ইয়ার অফ পাবলিকেশন। নেক্সট, পেজ হয় এখানে, পেজ, পি ফর পেজ, সেই জন্য স্মল পি লিখেছি। স্মল পি লেখার পরে একটা ডট দিয়েছি। হ্যাঁ, পেজের পরে কি লেখা হয়? সেমিকোলন দিতে হয়। সেমিকোলন দেওয়ার পরে দিতে হয় সাইজ, সাইজ দিয়ে দিলাম, দিয়ে সেন্টিমিটারে যেহেতু সিএম ডট দিয়ে দিলাম। নেক্সট, আইএসবিএন, আইএসবিএন নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে ম্যাথামেটিক্স, লিনিয়ার অ্যালজেব্রা মানে ট্রেসিং এর জন্য আমরা করছি, অনেকই দিলাম, ম্যাথামেটিক্স, লিনিয়ার অ্যালজেব্রা দিলাম। তারপরে আমরা অথর অ্যাডেডেন্টের জন্য আমরা দিলাম প্রথমে সারনেম, তারপরে কমা, তারপরে ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। নেক্সট, 2 নম্বরে আমরা লিখলাম টাইটেল। বোঝা গেল? দিয়ে আমরা অ্যাডেড এন্ট্রি মানে ট্রেসিং এর কাজগুলো করার জন্য আমাকে অ্যাডেড এন্ট্রিটা করতে হবে। অ্যাডেড এন্ট্রি করো। অ্যাডেড এন্ট্রি করতে গেলে অ্যাজ ইট ইজ প্রথমে যা যা থাকে, কি থাকে? প্রথমে কল নাম্বার এবং কল নাম্বারের পর যিনি লেখক ছিলেন, প্রথম জন ছিলেন, আগেই বললাম আমরা প্রথমে যে থাকবে তার নামেই আমরা মেইন এন্ট্রিটা শুরু করব। তো ব্রাউন কমা জন, ডাব্লিউটা আমরা অলরেডি লিখে দিলাম, আর এই জায়গাটায় রেস্ট অ্যাজ মেইন এন্ট্রি লিখে দিয়েছি। আচ্ছা, আর এটা হেডিং এ কে থাকবে? সাবজেক্ট অ্যাডেড এন্ট্রির জন্য, তাহলে সাবজেক্টটা সবসময় ক্যাপিটাল লেটারে হয়, তাহলে আমরা ম্যাথামেটিক্স ড্যাশ লিনিয়ার অ্যালজেব্রাটাও আমরা ক্যাপিটালে করে দিলাম। নেক্সট, অথর, আরেকজন অথর ছিলেন, তার নামেও একটা অ্যাডেড এন্ট্রি হবে, এন্ট্রি কার্ড। তাহলে কি বললাম? কল নাম্বার থাকে এবং ফার্স্ট অথর যিনি ছিলেন তার নামে আমরা করেছিলাম, তার নামটা থাকলো, রেস্ট অ্যাজ মেন এন্ট্রি থাকলো, আর এই জায়গাটায় শুধু চেঞ্জ করে দিলাম। কি চেঞ্জ করলাম? সেকেন্ড যিনি অথর রয়েছেন তার সারনেমটা প্রথমে এবং পরে তার ফুল নেমটা দিয়ে দিলাম। তারপরে আছে টাইটেল। টাইটেলও একই, তোমরা আশা করি বুঝতেই পারছো, শিখে গেছো। প্রথমে কল নাম্বার, তারপরে প্রথমে যিনি ছিলেন তার নামে মেন এন্ট্রিটা হয়েছিল সেইটা লিখতেই হবে, আর এখানে রেস্ট অ্যাজ মেন এন্ট্রি লিখলাম, শুধুমাত্র এই জায়গাটায় আমরা টাইটেলটাকে লিখে দিলাম, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল? এভাবে আমরা ডবল অথর কমপ্লিট করলাম আজকে। তো ডবল অথর তোমাদের যদি বইয়ে কোনো বইয়ে থাকে, দুজন লেখক লিখেছেন এইরকম কোনো বই, বা ইন্টারনেট থেকে তোমরা দেখতে পারো,
তো এইভাবে বাড়িতে একটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আশা করি তোমাদের অনেকটাই ভয় কেটে যাবে। আচ্ছা, আমি আর একটা প্র্যাকটিস করাচ্ছি। নেক্সট আমি আর একটা তোমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আর একটা এক্সাম্পল দিয়ে দিলাম। keys for writers with assignment guides by কে কে লিখেছেন? অ্যান রাইমস অ্যান্ড সুসান কে মিলার কোচরান, দুজন লিখেছেন। কোথা থেকে পাবলিশ হয়েছে? প্লেস অফ পাবলিকেশন বোস্টন, পাবলিশার হচ্ছে চেঙ্গিজ লার্নিং, ইয়ার অফ পাবলিকেশন 2015। আচ্ছা, আদার ইনফরমেশন দেওয়া রয়েছে, কল নাম্বার, অ্যাক্সেসন নাম্বার, সাইজ, পেজ, আইএসবিএন। তাহলে আমরা চলো শুরু করি। আমরা এখানে একটা কার্ড নিয়ে নিলাম, ক্যাটালগ কার্ড। ক্যাটালগ কার্ড নিয়ে এটাকে আমরা লিখে দিলাম মেইন এন্ট্রি। এখানে কি হয়? কল নাম্বার সেকশন, তাহলে কল নাম্বার দেব। কল নাম্বার কত আছে? 808.042 আর R13K। বুঝা গেল? লিখে দিলাম, যা আছে এখানে লিখে দিলাম। নেক্সট এখানে কি হয়? যারা অথর থাকে তাদের, যিনি ফার্স্টে থাকেন তাকে আমরা নেব। বোঝা গেল? রেন্ডারিং করব তাকে, রেন্ডারিং বলা হয় এটাকে। হ্যাঁ, যে আমরা ফার্স্টে তার সারনেমটাকে নিচ্ছি, তারপরে কমা দিয়ে ফার্স্ট নেমকে নিচ্ছি, এটাকে রেন্ডারিং বলা হয়। হ্যাঁ, মনে রাখবে। তাহলে সারনেমটা প্রথমে লিখবো রাইমস, RAIMES, রাইমস। তারপরে আমরা কমা দিলাম, অ্যান লিখে দিলাম, ANN, হয়ে গেল, রেন্ডারিং করে দিলাম। নেক্সট কি হয়? নেক্সট আমাদের টাইটেল হয়। টাইটেল কি আছে? keys for writers with assignment guides। আমরা টাইটেলটা পুরোটা লিখে দিলাম। টাইটেল লেখার পরে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে যারা অথর থাকে তাদের সবাইকে লিখতে হবে। তাহলে যেমন ভাবে দেওয়া আছে ওইভাবে লিখতে হবে, সোজাভাবে। হ্যাঁ, রেন্ডারিং এখানে হয় না, রেন্ডারিং এখানেই হয় শুধু প্রথমে। তাহলে অ্যান রাইমস অ্যান্ড সুসান কে মিলার কোচরান, হয়ে গেল। তারপরে কি হয়? তারপরে ডট ড্যাশ, তারপরে প্লেস অফ পাবলিকেশন বোস্টন। তাহলে আমরা বোস্টন লিখবো, বোস্টন। নেক্সট সেমিকোলন হয় না, সরি কোলন হয়। কোলনের পর কি হয়? পাবলিশার্স হয়, চেঙ্গেজ লার্নিং। নেক্সট কমা দিয়ে ইয়ার অফ পাবলিকেশন 2015, ফুল স্টপ, কমপ্লিট। নেক্সট কি হয়? পেজ এন্ড সাইজ। তাহলে সরি, আগেরগুলো তোমাদের আমি ভুলে গেছি, দাঁড়াও। অ্যাক্সেসন নাম্বারটা এখানে লেখা হয়নি। অ্যাক্সেসন নাম্বারটা লেখা হয়নি। অ্যাক্সেসন নাম্বার কত ছিল? দাঁড়াও, অ্যাক্সেসন নাম্বার ছিল
আগেরটার অ্যাক্সেশন নাম্বার ছিল 51621। এখানে অ্যাক্সেশন নাম্বারটা আমি ভুলে গিয়েছিলাম, এই জায়গাটা অ্যাক্সেশন নাম্বারটা অবশ্যই লিখবে কিন্তু। হ্যাঁ, মেইন এন্ট্রি কার্ডে শুধু প্রয়োজন আছে, আর এটাতে দরকার নেই। এটাতে রেজিস্টার মেইন এন্ট্রি লিখে দিয়েছো যেহেতু, আর দরকার নেই। অ্যাডেড এন্ট্রি গুলাতে লেখার দরকার নেই, এখানে রেজিস্টার মেইন এন্ট্রি বলে দিয়েছি, তার জন্য এখানে দরকার নেই। কিন্তু যেটা মেইন এন্ট্রি কার্ড থাকবে ওখানে কিন্তু অ্যাক্সেশন নাম্বারটা আমি আগেরটাতে ভুলে গিয়েছিলাম, এটাতে তোমরা দিয়ে দিও। আগেরটাতেও ভুলেছিলাম। কত আছে? 41435, আগেরটাতেও ভুলেছিলাম। তাহলে হলো। আচ্ছা, নেক্সট আমরা কি লিখেছিলাম? নেক্সট আমরা লিখেছিলাম পেজ। পেজ কতগুলো রয়েছে? পেজ, হ্যাঁ দেখো পেজ কতগুলো রয়েছে? পেজ রয়েছে 736, পি ফর পেজ। বোঝা গেল? 736 পি ফর পেজ দিয়ে দিলাম। নেক্সট সেমিকোলন, সেমিকোলন দেওয়ার পর সাইজ, সাইজ 21 সেন্টিমিটার হয়ে গেল পেজ সাইজ। এবার আইএসবিএন, আইএসবিএন এখানে আইএসবিএন দেওয়া আছে, দুটো দেওয়া আছে, তাহলে এইভাবেই লিখবো আইএসবিএন 978-12-85966, কমা সরি কমা বলছি আবার, ড্যাশ 00-7। নেক্সট 12-85966-00-7 হয়ে গেল আইএসবিএন। এবার নোট যেহেতু নেই, তাহলে নোট লেখার দরকারও নেই। এবার ট্রেসিং দিতে হবে। ট্রেসিং, এটা যেহেতু অ্যাসাইনমেন্টের উপর, সেই জন্য আমরা একে অ্যাসাইনমেন্ট গাইড শুধু দিতে পারি। তাহলে অ্যাসাইনমেন্ট গাইড, গাইডস দিলাম। নেক্সট আমরা কি দেব? অথরের জন্য, অথর কে ছিলেন? সুসান কে মিলার কোচরান। তাহলে এটাকে রেন্ডারিং করব। রেন্ডারিং করলে আমরা মিলার কোচরান, কমা সুসান কে। নেক্সট আমরা কি দেব? 2 নম্বরে আমরা দেব টাইটেল, টাইটেল কমপ্লিট। আর এখানে অ্যাক্সেশন নাম্বার, অ্যাক্সেশন নাম্বার কত আছে? 748415, 748415। বোঝা গেল? তোমাদের মনে হয় খুব অনেক প্রবলেম হচ্ছে, আমার নেটটা একটু এখানে স্লো, যার কারণে হয়তো তোমরা বুঝতে পারছো না। তবে আমি বলে দিয়েছি, আশা করি একটু তোমাদের সমস্যা হবেই, কিন্তু তোমরা একটু আগের দিন যা যা দেখিয়েছি সেই একই ভাবে একই ফরম্যাটে করো, আশা করি তোমরা পারবে। নেক্সট নেক্সট আমরা কি করেছি? নেক্সট অ্যাডেড এন্ট্রি গুলো লিখবো। অ্যাডেড এন্ট্রি করার আগে আমরা কি করব? অ্যাড এন্ট্রি করার আগে আমরা সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি, সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি, সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি করার আগে কি করব? আমরা কল নাম্বার লিখবো। কল নাম্বার কত আছে? 808.042। নেক্সট R13K, এখানে কি লিখেছিলাম? RAIMES, রাইমস এন্ড, এখানে কি লিখেছিলাম? সরি, এখানে তো এটা মেইন, রেস্ট অ্যাজ মেইন এন্ট্রি হবে, রেস্ট অ্যাজ মেইন এন্ট্রি। শুধুমাত্র এই জায়গাটায় সাবজেক্ট আইডেন্টি হবে। কি লিখেছিলাম আমরা? অ্যাসাইনমেন্ট গাইডস, গাইডস। তাহলে অ্যাসাইনমেন্ট গাইডস।
ওকে, হয়ে গেল, এটা আমাদের সাবজেক্ট অ্যাডেড এন্ট্রির জন্য হয়ে গেল। নেক্সট একইভাবে আমাদের অথরের জন্য অথর অ্যাডেড এন্ট্রি করব, যে সেকেন্ড অথর ছিলেন, আর এখানে কল নাম্বারটা লিখে দেব। তাহলে হয়ে গেল এটাও রাইমস। এন্ড নেক্সট এখানে কি লিখেছিলাম, রেস্ট অ্যাজ মেইন এন্ট্রি, বোঝা গেল। আর এখানে আমরা কি লিখবো, অথরের নাম, এখানে অথর অ্যাডেড এন্ট্রি। তাহলে এখানে দ্বিতীয় নম্বর যিনি অথর ছিলেন তাকে রেন্ডারিং করে লিখবো সেকেন্ড ইনস্ট্যান্স থেকে। তাহলে মিলার কোচ রান, টাইটেলটা হয়ে গেল। এবার কমা, কমা দিয়ে ফার্স্ট নেমটা দিব, সুসান কে, হয়ে গেল, কমপ্লিট। তারপরে আর একটা বাকি থাকলো টাইটেল, টাইটেল বাকি থাকলো। সে একইভাবে লিখবো টাইটেল অ্যাডেড এন্ট্রি। কি কি লিখেছিলাম এখানে আমরা, এখানে আমরা লিখেছিলাম কল নাম্বার, এখানে লিখেছিলাম রাইমস এন্ড মেইন অথর, এখানে লিখেছিলাম রেস্ট অ্যাজ মেইন এন্ট্রি, আর এখানে আমাদের টাইটেলটা হয়ে যাবে। টাইটেলটা কি ছিল, কিজ ফর রাইটার্স উইথ অ্যাসাইনমেন্ট গাইডস, কমপ্লিট। আর কমপ্লিট, ক্যাটালগ কমপ্লিট হয়ে গেল, বোঝা গেল। তাহলে আমি আজকে দুটো দেখালাম, এর পরের দিন না হয় আমি আর একটা দেখিয়ে দেব তোমাদের। আজকে হয়তো একটু ঝাপসাই চলে এসেছে, তোমাদের মনে হয় বুঝতে অসুবিধাই হলো। তো আমি তোমাদের এর পরের দিন আর একটা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে এখানে তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করো, এগুলো নিজে নিজে প্র্যাকটিস না করলে পারবে না, প্র্যাকটিসটা করো, ঠিক আছে।